জয় মল্লিক, আপনি যখন কথা বলবেন, আপনার প্রতিক্রিয়া দেবেন, তখন আমি পাশে পিসিআরকে বলবো এই ডেটাবেসটা চালাতে 2021-এর নিরিখে 2021-এর নিরিখে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সৈনিক হেরে যেতে পারেন কেন বলা হচ্ছে। বিধানসভা ভবানীপুর, বিধায়ক উপনির্বাচন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জয়ের ব্যবধান ছিল মোটামুটি 59,000, 59,000, 78,835 মতন। খসড়া নাম বাদ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই ধরা হয় 44,000, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় মানে 10 থেকে 12,000 ভোট এদিক ওদিক হলেই হেরে যাবেন। আপনার প্রতিক্রিয়া? প্রথম কথা বলি, একটু অঙ্কে আসি। 70 থেকে 80টা সিটে এরকম ব্যবধান ছিল, সেটা হচ্ছে 5,000 থেকে 10,000 ভোটের ব্যবধান ছিল ফার্স্ট এবং সেকেন্ড, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির। তাহলে সেই ক্যালকুলেশন যদি ধরা হয় মোদ্দা, সেটা হচ্ছে এই মুহূর্তে 2024-এর নির্বাচনে যতগুলো সিটে ভারতীয় জনতা পার্টি লিড আছে এবং এই যে গ্যাপটা ছিল 5 থেকে 10,000-এ, সেটা যোগ করলেই কিন্তু সংখ্যা এমন দাঁড়াচ্ছে যাতে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করতে পারবে, এতে কোনো দ্বিধাবোধ নেই। এইবার বারবার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে এসেছিল যে হাম এসআইআর হোনে নেই দুঙ্গা, কারণে নেই দুঙ্গা, ধর্না দুঙ্গা, আলটিমেটলি এসআইআর হচ্ছে। উনি বারবার বলছেন নিকাল দিয়া। কি নিকাল দিয়া? পরিষ্কার এখানে প্রথম 58 লাখ যে নাম বাদ গেছে সেই নামগুলো কি, যারা মৃত সেই মৃত ভোটারদের নাম বাদ গেছে। নিকাল দিয়া মানে কি? তার মানে উনি কি চাইছেন, এই মৃত ভোটারের নামগুলো থাকুক, যাতে এই ঠিক দুপুর 2টো থেকে 3টে বাজবে সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসারকে কিনে নিয়ে বা বুথটাকে জ্যাম করে দিয়ে পটাপট ওই ভোটগুলোই মারতেন। উনি বুঝতে পেরেছেন যে ভোট ব্যাংক দিয়ে এতদিন উনি নির্বাচনের বৈতরণী পার করতেন, 2026-এর নির্বাচনের বৈতরণী আর উনি এই ট্যাকটিক্সে পার করতে পারবেন না, সেটা উনি উপলব্ধি করেছেন। যার জন্যই কিন্তু এখন কালীঘাট থেকে খবর আসছে যে প্রেসারের ওষুধ কাজ করছে না, ঘুমের ওষুধ কাজ করছে না, ঘুম হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাঝখানে উনি একটা ট্রাই করলেন, একটা খুব দুর্বল চিত্রনাট্য। উনি চলে গেলেন কোর্টে, সুপ্রিম কোর্টে কালো কোট পরে। আলটিমেটলি ঘুরে ফিরে আবার সেই চপেটাঘাত। মহামান্য আদালত পরিষ্কার বলে দিল যতগুলো দায়িত্ব ছিল রাজ্য সরকারের, যেখানে যেখানে দায়িত্ব ছিল সবকটাতেই তারা সেখানে বিঘ্ন ঘটিয়েছে, সেখানে ব্যাঘাত ঘটিয়েছে। তার মানে নির্বাচন কমিশন যখন বলছে আমরা এখানে মৃত ভোটার রাখবো না, আমরা এখানে ডুপ্লিকেট ভোটার রাখবো না, উনি রাখতে চাইছেন। আর আমরা বারবার কেন বলছি, দেখুন সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার বলেছে, হাইকোর্ট খুব পরিষ্কার বলছে যে এতগুলো রাজ্যে এসআইআরের যে প্রক্রিয়া সেটা কিন্তু খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে এই প্রক্রিয়ায় জটিলতা বাড়ছে, আর সেটাও কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের জন্য। বারবার আমাদের সামনে এরকম উঠে এসছে কি না, বাবা এবং ছেলের বয়সের ফারাক কত, 10 বছর, 12 বছর, 4 বছর, 4 মাস, 4 মাস, কালকে 4 মাসে 3টে বাচ্চা হচ্ছে। এবার এই খবরে দেখিয়েছি, যে ব্যক্তি জন্ম হলো সেই ব্যক্তি জন্ম হওয়ার 2 মাস আগে তার জন্মের সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক। তার মানে কতটা দরকার ছিল এসআই। ঠিক। আমি দর্শককে একবার বলবো, দর্শকের সাথে কথা বলার সময় আপনারা দেখুন কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। তৃণমূল কংগ্রেস ছত্রভঙ্গ হয়ে যেতে পারে এবং বিজেপিরও এবার ভাবতে হবে, কারণ বিজেপিতে অনেকে এবার লাইন লাগাতে শুরু করতে পারেন। অনেকেই অঙ্কে ভালো, অনেক দল থেকে, আমি নাম করছি না, তারা বুঝতে পারছেন যে তারা হেরে যেতে পারেন তৃণমূলের টিকিটে এবং সে কারণে এই মুহূর্তে হয়তো তারা বিজেপিতে লাইন দিতে পারেন। বিজেপি তাদেরকে আবার টিকিট দেবে কিনা এটা বিজেপি ভাবুক, আমার দলীয় কোনো রাজনীতিতে ঢোকার কোনো ইচ্ছা নেই। কিন্তু আমি একবার সিনটা দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যদি এই সংখ্যাটা সত্যি হয়, বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান ছিল 59,000 মতন, খসড়া তালিকা থেকেই 44,000 নাম বাদ চলে গেছে, তাহলে 20,000 ভোট এদিক ওদিক হলে মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন। জোড়াসাঁকোতে, এরপর জোড়াসাঁকোতে বিবেক গুপ্তা, তার জয়ের ব্যবধান ছিল 12,744 মতন, খসড়া তালিকায় নামই বাদ গেছে 70,000 মতন। মানে বিবেক গুপ্তা 3 বার হয়তো হেরে যেতে পারেন এই খসড়া তালিকায় যে 70,000 নাম বাদ গেছে। বিধানসভা শ্যামপুকুরে শশী পাজা ম্যাডাম, আপনার জয়ের ব্যবধান ছিল 22,000 মতন, খসড়া তালিকা থেকে নাম বাদ গেছিল 42,000 মতন। আমি ধরে নিলাম 40,000 যদি হয়, আপনি তো ডবল নাম, আপনি যতটা ভোটে জিতেছিলেন ডবল নাম বা সংখ্যায় আপনি বোধহয় হারতে পারেন। কাশীপুর বেলগাছিয়া অতীন ঘোষ, জয়ের ব্যবধান ছিল 35,390,
খসড়ায় নাম বাদ গেছে 50,000-এর বেশি। ভাবুন, জাস্ট ভাবুন, চৌরঙ্গিতে কেন অনেকে এদিক ওদিক ওদিক এদিক করতে পারে। এবার এই লিস্টগুলোর বাইরেও তো অনেকে 294টার একাধিক আসন আছে। রুকো তো, চৌরঙ্গিতে নয়না ব্যানার্জি একই অবস্থা। নয়না ব্যানার্জির পর দেবাশিস কুমার, রাসবিহারী। কেন রাসবিহারীতে প্রার্থী অদল বদলের কথা বলা হচ্ছে? দেবাশিস কুমার মাত্র জিতেছিলেন 21,000 ভোটে। 42,000 নাম বাদ যাওয়ার ফাইনাল তালিকায় সম্ভাবনা রয়েছে। খসড়াতেই নাম বাদ গেছিল 40,000-এর বেশি। কলকাতা বন্দর ফেরহাদ হাকিম, জনাব ফেরহাদ হাকিম 68,000 ভোটে জিতেছিলেন। খসড়াতে 63,000 নাম বাদ চলে গেছে। এখনো অনেক নাম বাদ যেতে পারে, অনেক কিছু হতে পারে। বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায় এবার তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন না, কিন্তু যেই দাঁড়ান, পার্থ চট্টোপাধ্যায় যে ইমেজ ক্রিয়েট করে গেছেন সেটা পরিষ্কার করতে অনেক টাইম লাগবে। বেহালা পশ্চিমে কি হবে নজর থাকবে। যাদবপুরে সৃজন ভট্টাচার্য যে পরিমাণ ভোট কেটেছিল, জয়ের ব্যবধান তারপরেও ছিল 38,000। খসড়ায় নাম বাদ গেছে 50,000-এর বেশি। বিধানসভা এন্টালিতে স্বর্ণকমল সাহা জিতেছিলেন 50,000-এর ওপরে, নাম বাদ গেছে 50,000 মতন। ভাবুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।